বন্ধুরা, আপনারাও কি আমার ফোনের মতো আপনাদের ফোনের স্ক্রিনের কর্নারে কি একটি গ্রিন ডট দেখতে পাচ্ছেন? আপনাদের ফোনের স্ক্রিনের কর্নারে যদি এরকম একটি সবুজ বাতি জ্বলতে থাকে তাহলে কি আপনাদের ফোনটি হ্যাক হয়ে গিয়েছে? আপনাদের ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন কি অন্য কেউ দূর থেকে ব্যবহার করছে? আপনাদের উপর কি ক্যামেরা দিয়ে বা মাইক্রোফোন দিয়ে কি নজর রাখছে? আপনার ফোনের স্ক্রিনের কর্নারের এই গ্রিন ডট সম্পর্কে এর যতগুলি প্রশ্ন আপনার মনে আছে সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা দেখছেন বিডি টেকনো চ্যানেল। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে আপনারা আমাদের পাশে থাকুন। চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার ফোনের স্ক্রিনের কর্নারে এই গ্রিন ডটটি কেন জ্বলে ওঠে। আপনারা যদি এখন আমার ফোনের স্ক্রিনের কর্নারে দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সবুজ এখানে একটি লাইট দেখা যাচ্ছে, কারণ আমি আমার ফোনের মধ্যে এখানে রেকর্ডিং অ্যাপ্লিকেশনটি অন করে রেখেছি। দেখুন আমার ফোনের মধ্যে রেকর্ডিং চলছে, সেজন্য এখানে গ্রিন লাইটটি দেখা যাচ্ছে। এখন আমি যখন অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করে দিয়েছি এবং গ্রিন লাইটটিও চলে গিয়েছে, এখন মনে করুন আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন ডটটি চলে এসেছে, গ্রিন ডটটি দেখা যাচ্ছে। আমি এখন এখান থেকে বের হয়ে গেলাম, গ্রিন ডটটিও চলে গেল। এখন আপনি মনে করুন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলা দিয়ে কাউকে এভাবে ভয়েস দিচ্ছেন, কোনো আইডিতে গিয়ে বা কারো সাথে অডিও কলে কথা বলছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, তাহলে আপনি এখানে গ্রিন ডট দেখতে পাবেন। আপনি যদি আপনার ফোন কল অ্যাপ্লিকেশন দিয়েও যদি কারো সাথে ফোনের মাধ্যমে কথা বলেন তবুও আপনি আপনার ফোনের মধ্যে গ্রিন ডট দেখতে পাবেন। তাহলে এখন আপনি বুঝে গিয়েছেন কেন আপনার ফোনের মধ্যে এই গ্রিন ডটটি বারবার করে শো করে, কারণ এটি আপনাকে জানায় যে আপনি আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করছেন, যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোনকে ব্যবহার করছে। এই সবুজ লাইটটি একটি ইন্ডিকেটর হিসেবে কাজ করে আপনি যেন সুরক্ষিত থাকেন। এখন আপনি কোনো অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ব্যবহার করছেন না, না কারোর সাথে কথা বলছেন, না ক্যামেরা অন করেছেন, না ভিডিও শুট করছেন, কোনো কিছু আপনি ফোনের মধ্যে করছেন না, তবু আপনার ফোনের স্ক্রিনের কর্নারে আপনি সবুজ একটি বাতি জ্বলতে দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে সেটি বন্ধ হয়ে যাচ্ছে বা সব সময়ের জন্য সেটি জ্বলছে। তাহলে আপনার ফোনটি হয়তো কেউ দূর থেকে বসে কন্ট্রোল করছে, আপনাদের ফোনটিকে দিয়ে আপনাদের উপর নজর রাখছে। সেটি আপনাকে বন্ধ করার জন্য আপনি আপনার ফোনের মধ্যে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর সেটিংসের মধ্যে নিচের দিকে আসলে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে অপশন দেখতে পাবেন, আপনি সেখানে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে যাবেন। এখানে পারমিশন ম্যানেজার নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি পেয়ে যাবেন ক্যামেরার উপরে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন কোন কোন অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের অ্যালাউ অল দ্য টাইমের পারমিশন নিয়ে রেখেছে, কিন্তু অল দ্য টাইমের মধ্যে যেই অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলোকে আমি সরিয়ে দিয়েছি। অ্যালাউ অনলি হোয়েল ইন ইউজ, ওই অপশনটির মধ্যে অনেক অ্যাপ্লিকেশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেমন এখানে রয়েছে টিকটক। আমি যে কাজটি করব এখানে আস্ক এভরি টাইম করে দেব, এভাবে আমি করে দিয়ে ব্যাক চলে যাব, টিকটকটি চলে যাবে। ইউটিউব আমাদের ক্যামেরার পারমিশন নিয়ে রেখেছে, আমরা আস্ক এভরি টাইম করে দেব, এখানে ডোন্ট অ্যালাউ করে দিয়ে জাস্ট আমরা ব্যাক আসবো। ইমো আপনার যখন আপনি ভিডিও কল করেন অবশ্যই এটির প্রয়োজন রয়েছে, ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, এটিকে আপনি রাখবেন। এখান থেকে আমি সবগুলো অ্যাপ্লিকেশনের পারমিশন বন্ধ করে দিয়েছি। এখন আমি ক্যামেরার পারমিশনও বন্ধ করে দিয়েছি। যখনই আমি ক্যামেরা অন করতে চাইবো আমাকে ক্যামেরাটি জিজ্ঞেস করবে যে আমি ফটো তুলতে চাচ্ছি কিনা বা ক্যামেরাটাকে আমি পারমিশন দেবো কিনা। আপনি অনলি দিস টাইম শুধু একবারের জন্য পারমিশন দেবেন। এইরকম আপনার ফোনের যদি কোনো অ্যাপ্লিকেশনের ক্যামেরার ব্যবহার করার প্রয়োজন হয় আপনি অনলি দিস টাইম করবেন বা সেটিকে অ্যালাউ করবেন যদি আপনার প্রয়োজন হয়, না হলে কোনো অ্যাপ্লিকেশনই আপনার ফোনের ক্যামেরাটাকে ব্যবহার করতে পারবে না, যার জন্য গ্রিন লাইটও আসবে না। এখন আমরা এখান থেকে ব্যাক যাওয়ার পর আমাদের ফোনের মধ্যে নিচে আমরা দেখতে পাবো মাইক্রোফোনের মধ্যে ক্লিক করব। এখানে অ্যালাউ অল দ্য টাইমের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন নাই, অ্যালাউ অনলি হোয়েল ইন ইউজের মধ্যে রয়েছে। আমরা জাস্ট মাইক্রোফোনটাকে এখান থেকে আস্ক এভরি টাইম করে দেব। যখনই সেম ক্যামেরার মতো এই কাজটি করবে, যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশন অন করবেন সেটির যখন এখানে মাইক্রোফোনের প্রয়োজন হবে সেটি আপনাকে জিজ্ঞেস করবে। দেখুন এখানে মাইক্রোফোনটি কত অ্যাপ্লিকেশন আমাদের ফোনের মধ্যে ব্যবহার করছে, অথচ এই অপশনগুলির কোনো প্রয়োজনই নাই, যে নোট, মেসেজ এগুলোর কোনো প্রয়োজনই নাই আপনার ফোনে মাইক্রোফোনটাকে ব্যবহার করার। কিন্তু এখানে যদি কোনো হ্যাকারের অ্যাপ্লিকেশন থাকে তাহলে সে আপনার সব কনভারসেশন শুনতে পাবে, আপনাকে ক্যামেরা দিয়ে সে দেখতে পাবে।
এখন আপনার ফোনের মধ্যে তবুও আপনি এখানে গ্রিন ডট দেখতে পাচ্ছেন, তাহলে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের সব ডেটাকে আপনি ব্যাকআপ করে নেবেন বা শেয়ার দিয়ে কারো ফোনে ট্রান্সফার করে দেবেন। তারপর আপনি আপনার ফোনটাকে একবার রিসেট করে নেবেন বা ফরম্যাট করে নেবেন, এরপর দেখতে পাবেন আপনার ফোনটি ঠিক হয়ে যাবে বা হ্যাক থেকে মুক্ত হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এতটুকুই। যদি আজকের ইনফরমেশন এই ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। ভালো থাকবেন সবাই।